হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল এডুকেশনাল টিউব। আজ এই ভিডিওতে ডাব্লিউবিসিএস এক্সামে প্রিভিয়াস ইয়ারে সময় ও কার্য থেকে আসা অঙ্কগুলির পার্ট 3 করাবো। এই অঙ্কগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর একটি পার্ট এই চ্যাপ্টার থেকে আসবে। দেখুনি ডেসক্রিপশনে পার্ট 1 ও পার্ট 2 ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবে। দেখো আজকের প্রথম অঙ্ক কী ছিল, যে 40 জন ব্যক্তি 8 দিনে 2000 টাকা আয় করে, কত 2 দিনে 200 টাকা আয় করবে। তাহলে M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। এই সূত্রটা এই অঙ্কেতে লাগবে। তো M1 হচ্ছে 40 জন ব্যক্তি, D1 কতদিন 8 দিন, সমান 2000 টাকা আয় করে, W1 হচ্ছে সমান M2 কতজন ব্যক্তি ওটা বের করতে হবে, M2টা বের করতে হবে। D2 2 দিনে 200 টাকা আয় করে, W2 হচ্ছে 200। ঠিক আছে, তাহলে কাটাকুটি করব। দেখো একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য আর এই একটা শূন্য কেটে গেল, 2 দুগুণে 4। ঠিক আছে, আর 2 একে 2। তাহলে এখান থেকে M2টা কত বের হচ্ছে দেখো, তাহলে M2 সমান 8 দুগুণে 16। ঠিক আছে, এই অঙ্কটা দেখো, একজন কন্ট্রাক্টর 12 কিমি লম্বা একটি রাস্তা তৈরির কাজ 350 দিনে সম্পূর্ণ করার দায়িত্ব পেয়েছে, কিন্তু 200 দিনের জন্য 45 জন ব্যক্তিকে নিযুক্ত করার পর সে দেখলো শুধুমাত্র 4 কিমি রাস্তা তৈরি হয়েছে। নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিযুক্ত করতে হবে। তাহলে দেখো 200 দিনের জন্য 45 জন ব্যক্তিকে নিযুক্ত করেছে। ঠিক আছে, তাহলে এখানে যে কনসেপ্টটা লাগাবো, M1 D1 বাই W1 সমান M2 D2 বাই W2। দেখো 200 দিন কাজ হয়েছে, কতজন 45 জন কাজ করেছে। ঠিক আছে, তাহলে 200 দিন কাজ হয়েছে, 45 জন কাজ করেছে। কতটা কাজ হয়েছে, শুধুমাত্র 4 কিমি রাস্তা তৈরি হয়েছে। 12 কিমি রাস্তা তৈরি করার কথা, কিন্তু 4 কিমি রাস্তা তৈরি হয়েছে। W1 4 সমান, এখানে M1 হচ্ছে 45 আর D1 হচ্ছে 200। M2টা বের করতে হবে, আর D2টা কত দেখো, 350 দিনে তো কাজটা সম্পূর্ণ করতে হবে, তার মধ্যে 200 দিন হয়ে গেছে কাজ। তাহলে আর কত দিনে কাজটা সম্পূর্ণ করতে হবে, 350 থেকে 200 বিয়োগ করব। 350 থেকে 200 বিয়োগ করলে কত হবে, 150। ঠিক আছে, তাহলে এই 150 দিনটাই হচ্ছে D2। ঠিক আছে, তাহলে 150 আর কতটা রাস্তা তৈরি করতে হবে, 4 কিমি রাস্তা তৈরি হয়ে গেছে, তো 12 কিমি রাস্তা তৈরি করার কথা, তাহলে আর কতটা রাস্তা তৈরি করতে হবে, 8। ঠিক আছে, তাহলে 4 দুগুণে 8। দেখো এই একটা শূন্য আর একটা শূন্য কেটে দিলাম, 15 3 15 45। ঠিক আছে, তাহলে M2টা কত বেরোচ্ছে, M2 সমান 20 দুগুণে 20 3 60, 60 আর 2 120, তাহলে M2 সমান 120। ঠিক আছে, তাহলে 45 জন নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত লোক নিযুক্ত করতে হবে, 45 জন তো ছিল। ঠিক আছে, আর M2 সমান 120 বের হচ্ছে, তাহলে আর কতজনকে নিযুক্ত করতে হবে, 120 থেকে 45 জনকে বিয়োগ করে দেবো। তাহলে 5 আছে কয় 10, 5 10 হাত থাকলো 1, 5 আছে কয় 12, 7 12। তাহলে 75 জনকে কিন্তু অতিরিক্ত নিযুক্ত করতে হবে, যেহেতু 45 জন অলরেডি ছিল, আর M2 120 বের হচ্ছে, তাহলে 120 থেকে 45 বিয়োগ করলে 75।
অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। পরের অঙ্কটা, যদি 36 বিঘা জমিতে একটি নলকূপ দ্বারা প্রতিদিন 15 ঘন্টা কাজ করে 16 দিনে জলসেচ করতে পারে, তবে 42 বিঘা জমিতে প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে নলকূপ দ্বারা জলসেচ করতে কতদিন সময় লাগবে? ঠিক আছে, তাহলে এখানে দেখো M1 কত, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। এটা হচ্ছে মেন সূত্র। এই সূত্রে কী কী লাগছে দেখো, যদি 36 বিঘা জমিতে একটি নলকূপ দ্বারা প্রতিদিন 15 ঘন্টা কাজ করে তো 16 দিনে জলসেচ করতে পারে, তাহলে এখানে শুধুমাত্র D1 T1 বাই W1 সমান D2 T2 বাই W2, এটা লাগবে এই সূত্রটা। দেখো 36 বিঘা জমি, তাহলে এখানে W1 হচ্ছে 36, প্রতিদিন 15 ঘন্টা কাজ করে, T1টা 15, ঠিক আছে, 16 দিনে জলসেচ করতে পারে, তাহলে D1টা 16 সমান, তবে 42 বিঘা জমি, তাহলে W2 হচ্ছে W2 42 বিঘা জমি, প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করে, এটা 10, কতদিন সময় লাগবে D2টা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো কাটাকুটি করো, 6 দিয়ে 6 7 42, 6 6 36, 5 2 10, 5 3 15, 3 2 6, 2 8 16, 2 4 28, তাহলে D2টা কত বেরোচ্ছে 7 গুণিত 4, তাহলে D2 7 গুণিত 4 মানে 28 দিন। ঠিক আছে, তাহলে 10 ঘন্টা করে 42 বিঘা জমি প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করলে নলকূপ দ্বারা জলসেচ করতে 28 দিন সময় লাগবে। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা দেখো, একদিন 6 ঘন্টায় 35টি গ্যাস বার্নার ব্যবহৃত হলে 30 দিনের জন্য 67.50 টাকা দেওয়া হয়। প্রতিদিন 7 ঘন্টা কাজ করলে 18 দিনে 30টি গ্যাস বার্নার ব্যবহৃত হলে কত টাকা দিতে হবে? তো একটাই কনসেপ্ট, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। ঠিক আছে, এখানে দেখো একদিনে 6 ঘন্টায় 35টি গ্যাস বার্নার, 6 ঘন্টায় 35টি গ্যাস বার্নার 30 দিনের জন্য 67.5 টাকা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে M1টা কত, M1টা হচ্ছে 35, ঠিক আছে, কটি গ্যাস বার্নার 35, গ্যাস বার্নারের সংখ্যা। ঠিক আছে, D1টা কত 30 দিন কাজ করছে, আর T1 প্রতিদিন 6 ঘন্টা। ঠিক আছে, বাই কত টাকা দেওয়া হচ্ছে W1 67.50 সমান, দেখো এখানে M2টা কত, M2টা হচ্ছে 30টি গ্যাস বার্নার। ঠিক আছে, D2টা কত 7 ঘন্টা, D2টা হচ্ছে 18 দিন, আর প্রতিদিন 7 ঘন্টা কাজ করছে T2টা 7, আর এখানে আমাকে বের করতে হবে W2 মানে কত টাকা খরচ হবে W2টা। ঠিক আছে, তো দেখো এখানে 30 কেটে গেল, 6 3 18, 7 5 35, এটা কাটো 5 5 1 5, 5 3 15, 5 5 25 0। ঠিক আছে, তাহলে W2টা কত বের হচ্ছে, W2 সমান 13.50 গুণিত 3, তো এটা গুণ করো 0 3 5 15, 5 হাতে থাকলো 1, 3 13 39, আর 1 40, 40.50 টাকা। তাহলে কত টাকা দিতে হবে 40.50। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরেরটা দেখো, দিনে 8 ঘন্টা কাজ করে 12 দিনে 50 জন মানুষ যদি একটি কাজ সম্পূর্ণ করে তাহলে এর থেকে দ্বিগুণ বড় মাপের কাজ
16 দিনে সম্পূর্ণ করতে 60 জন মানুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? একটাই কনসেপ্ট, M1 D1 T1 বাই W1 সমান M2 D2 T2 বাই W2। দেখো এখানে দিনে 8 ঘন্টা কাজ করে 12 দিনে 50 জন মানুষ, তাহলে M1টা হচ্ছে 50, M1 50, ঠিক আছে। D1 12 দিনে 8 ঘন্টা, T1 8 ঘন্টা কাজ করছে, কত 1 গুণ পরিমাণ কাজ করছে। 1 গুণ সম্পূর্ণ হলে তাহলে এর থেকে দ্বিগুণ বড় মাপের, তাহলে W2টা হচ্ছে 2, দ্বিগুণ বড় মাপের কাজ করতে 16 দিনে সম্পূর্ণ করতে 16 দিন, তাহলে D2টা হচ্ছে 16, D2টা 16 দিনে সম্পূর্ণ করতে 60 জন মানুষের, M2টা হচ্ছে 60 জন মানুষের কত ঘন্টা সময় লাগবে? আমাকে T2টা বের করতে বলেছে, T2, ঠিক আছে। তাহলে দেখো 12 5 60, 5 10 50, 2 8 16, 8 8 কেটে গেল, তাহলে T2টা কত বেরোচ্ছে? T2 সমান 10। তাহলে দিনে কত ঘন্টা কাজ করতে হবে? দিনে 10 ঘন্টা কাজ করতে হবে। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পরে 800 জন লোক চলে গেলেন, যারা বাকি রইলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? দেখো 4000 জন প্রথমে লোক ছিল, 800 জন চলে গেছে, তাহলে কতজন? 800 জন চলে গেছে, 190 দিনের খাবার মজুদ ছিল কিন্তু সেটা ঘটছে 30 দিন পর, ঠিক আছে। তাহলে যদি 30 দিন 190 দিন থেকে 30 দিন চলে গেলে 160 দিন থাকে, তাহলে 4000 জন লোকের 160 দিন কিন্তু চলে যেত খাবারটা, তাহলে মোট খাবার হচ্ছে 4000 গুণিত 160, কিন্তু 30 দিন পর কি হয়েছে? 800 জন চলে গেছে, তাহলে এখন আছে কতজন? 4000 থেকে 800 জন বিয়োগ এতজন আছে, তাহলে এতদিনের এতজন যদি থাকে তাহলে কতদিন চলবে? ঠিক আছে, তাহলে আমি দিনটাকে x ধরে নিচ্ছি, x দিন চলবে, তাহলে এই দুটো খাবার সমান হবে, ঠিক আছে। তো এখানে x সমান কত বেরোবে? দেখো 4000 গণিত 160 আর 4000 থেকে 800 বিয়োগ করলে 3200, ঠিক আছে। কাটাকুটি করো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 16 একে 16, 16 দুগুণে 32, 2, তাহলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? 200 দিন চলবে। অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 3 জন ব্যক্তি অথবা 5 জন স্ত্রীলোক 12 দিনে একটি কাজ সম্পন্ন করে। 6 জন ব্যক্তি এবং 5 জন স্ত্রীলোক কত দিনে কাজটি সম্পন্ন করবে? দেখো 3 জন ব্যক্তিকে আমি এম ধরছি আর ব্যক্তির এফিসিয়েন্সি এম ধরছি, ঠিক আছে। 3 জন ব্যক্তি তাহলে 3m, কাজটা করছে 12 দিনে, ঠিক আছে। 5 জন স্ত্রীলোক মানে 5 ওম্যান, কাজটা করছে 12 দিনে, তাহলে এই দুটো কাজ সেম, ঠিক আছে। 12 কেটে গেল, তাহলে ম্যান আর ওম্যানের আমি এফিসিয়েন্সি পেয়ে যাব, কার্যক্ষমতা 5/3, ঠিক আছে। তাহলে টোটাল কাজটা কত হচ্ছে? টোটাল ওয়ার্ক যে কোনো জায়গায় বসাও, তুমি প্রথমে জায়গায় বসাচ্ছি 3, এম এর জায়গায় কত? 5 গণিত 12, 5 12 60, 180 ইউনিট কাজ, টোটাল হচ্ছে 180 ইউনিট কাজ। তাহলে যদি 6 জন ব্যক্তি এবং 5 জন স্ত্রীলোক কতদিনে কাজটা করতে পারবে? তাহলে 6 জন মানুষ, 6 জন ব্যক্তি 6m আর 5 জন স্ত্রীলোক মানে 5w, এদের মোট এফিসিয়েন্সি কত? 6 5, ঠিক আছে, মানে ব্যক্তিটির 5 প্লাস 5 ওমেনটার 3, তাহলে কত? 6 5 30, 30 আর 15, 30
প্লাস 15, তার মানে কত 45 ইউনিট। 45 ইউনিট দুজন মিলে যদি কাজ করে তাহলে 45 ইউনিট কাজ করবে পার ডে, মানে একদিনে 45 ইউনিট কাজ করবে, মানে 6 জন ব্যক্তি এবং 5 জন স্ত্রীলোক মিলে যদি কাজ করে তাহলে একদিনে 45 ইউনিট করবে। ঠিক আছে, তাহলে 180 ইউনিট করতে 6 জন ব্যক্তি এবং 5 জন স্ত্রীলোকের কতদিন সময় লাগবে? 180 ইউনিট বাই যদি 45 ইউনিট পার ডে করে তাহলে বাই 45 ডে, তাহলে কত হচ্ছে দেখো, 180কে 45 দিয়ে ভাগ করলে 4, তাহলে কতদিন সময় লাগবে? 4 দিন। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজ এই পর্যন্তই। পার্ট 4-তে বাকি অঙ্কগুলো করানো হবে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।